সুপ্রিয় দর্শক, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব হেডলাইন দেখে তোমরা বুঝে ফেলেছো। ড্রাগন গাছে এই ধরনের পুরা যদি রোগ লেগে থাকে তাহলে তোমার কি করণীয়, অর্থাৎ এই ধরনের সমস্যা হলে কি কীটনাশক দিলে সমস্যার সমাধান হবে, সেই বিষয় নিয়ে থাকছে আজকের আলোচনা। দর্শক, যে ভিডিওটি পাঠিয়েছে তার ড্রাগন গাছে এই ধরনের পুরা রোগ কিন্তু লেগেছে, প্রচুর পরিমাণ ফল কিন্তু নষ্ট হচ্ছে। তো এই ধরনের সমস্যা থেকে সমাধান কোনটি রয়েছে সেই বিষয়ে জানতে চেয়েছে। এই ধরনের সমস্যা হলে কি কি কীটনাশক দিলে তোমার দ্রুত রেজাল্টটা পাবে। এই ধরনের সমস্যা হলে তোমাকে আগে ব্যবহার করতে হবে সাব পাউডার, অর্থাৎ যে গ্রুপটা রয়েছে ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম, এই গ্রুপটা আগে ব্যবহার করবে। এই গ্রুপটা ব্যবহার করলে তোমার গাছে কিছুটা কমে যাবে। তারপরে শুধুই যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই সাব পাউডারটা ব্যবহার করলে যে সমাধান হবে তা কিন্তু নয়। এর ক্ষেত্রে আরো কিছু কীটনাশক রয়েছে, এটা একটা নিয়ম মাফিক কায়দায় কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে। এই ধরনের সমস্যা হলে তোমাকে প্রথমত, যে গাছগুলোতে সমস্যা দেখা দিয়েছে বেশিরভাগ খুব প্রচুর পরিমাণ যদি হয়ে থাকে তাহলে গাছ কিন্তু কেটে ফেলা আমার মনে হয় খুবই ভালো একটা পদ্ধতি। দেখা যাচ্ছে যে সকল ডালগুলোতে প্রচুর পরিমাণ লেগে গেছে সেই সকল ডালগুলোতে ছোট ছোট করে সেই সকল ডালগুলো থেকে কেটে দাও। আর যদি না হয় তাহলে তুমি অবশ্যই, যদি কাটা বাদে তুমি সারতে চাও দ্রুত, সেই ক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে সাব পাউডার কার্বনডাজিম প্লাস ম্যানকোজেব, এই কীটনাশকটা ব্যবহার করতে হবে। আর ওর সাথে ব্যবহার করতে পারবে রাতবস। রাতবসটা ব্যবহার করবে। রাতবসটা ব্যবহার করার যে নিয়মটা রয়েছে, ১ লিটার জলে ২ মিলি। এই রাতবসটা ব্যবহার করতে হলে কোন সকল রোগীর ক্ষেত্রে, অর্থাৎ কোন সকল গাছ রোগ ক্ষেত্রে, সে যে সকল গাছে এই ধরনের পুরা বা পচা প্রচুর পরিমাণ কীটনাশক দেওয়ার পরেও সারছে না, সেই ক্ষেত্রে এই গাছগুলাতেই তুমি ব্যবহার করবা রাতবস। রাতবসের ব্যবহারের নিয়ম রয়েছে ১ লিটার জলে ২ মিলি। এটা ব্যবহারের নিয়ম খুব বিকালে বা সকালে, যে সময় রোদ কম থাকবে সেই সময় ব্যবহার করলে খুবই ভালো কার্যকারিতা করে থাকে। এই ধরনের সমস্যা থেকে ২ মিলি করে ড্রাগনে গাছে ২ মিলি পার লিটার জলে বা পানিতে মিক্স করে সুন্দর করে পুরা গাছ ভিজিয়ে দিতে হবে। এইটা ব্যবহার করলে, রাতবসটা ব্যবহার করলে মিনিমাম ২৮ দিন ওই জমিতে তুমি ডিএপি, টিএসপি কোন সারগুলো তুমি ব্যবহার করতে পারবে না। এই সারগুলা মিনিমাম ২৮ দিন জমিতে ব্যবহার করতে পারবে না। আর ব্যবহার করতে পারবে না। আর এটা ব্যবহার করার পরে ৫ দিন অন্তর অন্তর সাব পাউডার, যেটা তোমাদের স্ক্রিনে দিয়ে রয়েছে, সাব পাউডার প্লাস যেকোনো কোম্পানির ম্যানকোজেব প্লাস কার্বনডাজিম গ্রুপ অ্যাডজাস্ট করা আছে সেই সকল ওষুধগুলো তুমি ব্যবহার করবে ৫ দিন অন্তর অন্তর। আর এই রাতবস অবশ্যই ১০ দিন কি ১৫ দিন পর পর কিন্তু রাতবসটা তোমাকে ব্যবহার করতে হবে। মিনিমাম ১ মাস এই রেগুলার এইভাবে মেনটেন করে যেতে হবে। যদি মেনটেন করা যায় তাহলে এই ধরনের রোগটি তোমার সমস্যা থেকে সমাধান হওয়ার উপায় রয়েছে। এইটাই। তাছাড়া আর যেকোনো কীটনাশক দাও, যে অ্যামিস্টার টপ বলো, যেকোনো কীটনাশক বলো দিতে পারো পচার ক্ষেত্রে। কিন্তু কি হবে, কাজটা কিন্তু সেভাবে হচ্ছে না। দিতে পারো অ্যামিস্টার টপ, নাটিভো, যে যেটা দিতে পারো দিতে পারবা, সমস্যা নেই। গাছে ফুল থাকা অবস্থায় অবশ্যই অনুরোধ করবো এগুলো দিবা না। ফুল থাকার ক্ষেত্রে ব্যবহার করলে কি হয়, সমস্যা হয়, ফুলগুলো ঝরে যায় বা গাছ ছোপ খেয়ে যায়। সেই ক্ষেত্রে এগুলো ব্যবহার করা যায় না। আর যদি করতে চাও করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি ভালো কার্যকারিতা করতে চাও তাহলে রাতবস আর সাব পাউডার এটা অল্টারনেট করে ব্যবহার করলে আমার মনে হয় খুবই ভালো রেজাল্ট করবে। এবার দেখো, তুমি ভাবতে পারো আম এটা ব্যবহার করে তোমার কি পুরাপুরি সুস্থ হয়ে যাবে গাছ? নো, কিন্তু এটা দ্রুত সুস্থ হবে না। আস্তে, আস্তে তোমার ধীরে, ধীরে খুবই ভালো কার্যকারিতা হবে। আস্তে, আস্তে এটা নিরাময় হয়ে যাবে। এজন্য এইটা নিরাময়ের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারো। যে হুট করে দ্রুত দিবা, দ্রুত সেরে যাবে এটা নয়। কিন্তু আস্তে, আস্তে এটা রোগটা সারবে। তো দর্শক, যতটুকু জানার দরকার ছিল আমি সেই বিষয়ে তোমাকে জানিয়ে দিয়েছি। এরপরেও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবে। আবার অন্য কোনো পর্বে সে বিষয় নিয়ে আলোচনা থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আর স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যেকোনো পরামর্শ বিষয়ে যেকোনো ছবি পাঠিয়ে দিবে। আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। ধন্যবাদ। সে ভালো থাকবে, সুস্থ থাকবে।